হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব খুব সহজে সিম্পলভাবে বাড়িতে কিভাবে পটল চিংড়ি বানিয়ে নেবেন, তো সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো আজ তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এরকম ছোট ছোট করে কেটে রাখা পটল দিয়ে দেবো। পটলের মধ্যে হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব ওই পেঁয়াজের সঙ্গে। খুব সিম্পল রেসিপি আর খুব টেস্টি খেতে হয়। এটা তোমার রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে। খুব সহজে আর খুব টেস্টি, খুব সামান্য কটার উপকরণ দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো তারপরে দেখো, এখানে তোমার চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর তারপর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ওর মধ্যে দিয়ে আলুটাও খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে ভেজে নেব। তারপরে ভেজে রাখা পটল আর টমেটো দিয়ে খুব ভালো করে আলুগুলোর সঙ্গে মিক্সড করে নেবো। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি দিয়ে অল্প করে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
তারপরে এই যে দেখো প্রায় হয়ে এসছে। আর ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই যে শুকনো শুকনো করে নামিয়ে নেবো, প্রায় রেডি হয়ে এসছে পটল চিংড়িটা। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ যাই। এই যে রেডি হয়ে গেছে পটল চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে। এইভাবে পটল চিংড়ি একবার হলে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে।